দিনটা ছিল হাজব্যান্ডের মামার বাড়ির বারোয়ারির কালী পুজো। হাই, আমি সুস্মিতা। চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে একটা ছোট্ট গেট রেডি উইথ মি। তো কী শাড়ি কী গয়না পরবো বার করে চটপট আগে শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি। তারপর প্রথমেই আমি ইউজ করেছিলাম গোলাপ জল আমার ফেসটাকে হাইড্রেট রাখার জন্য। তারপর মেখে নিলাম অ্যালোভেরা জেল, যেটা আমার ময়শ্চারাইজারের কাজ করে, এবং তারপর মেখেছিলাম একটু সিসি ক্রিম। আমি ফাউন্ডেশন খুব একটা ইউজ করি না, সিসি ক্রিমটাই ইউজ করি। তো সিসি ক্রিমটা মাখার পরে অল্প করে একটু হোয়াইট টোন পাউডারটাও মেখে নিয়েছিলাম। তারপর চুলটাকে ভালো করে আঁচড়ে চুলটা বেঁধে নিচ্ছিলাম, কারণ আমার চুলটা বাঁধতেই সব থেকে বেশি সময় লাগে। একবার মনে হয় যে বাঁধা হয়ে গেল, কিন্তু ঠিক করে হলো না, আবার খুলে ফেললাম, আবার বাঁধলাম। তারপর চুলটা বেঁধে নিয়ে ঠোঁটে অল্প একটু লিপ বাম লাগিয়ে নিয়েছিলাম, কারণ আমি লিপস্টিক দেওয়ার আগে অবশ্যই লিপ বাম ইউজ করি, ডাইরেক্ট লিপস্টিক ঠোঁটে অ্যাপ্লাই করি না। তারপর লিপস্টিকটা পরে নিচ্ছিলাম, আর এখানে আমি দুটো লিপস্টিককে মিক্স করে পরছিলাম সেই দিন। তারপর কাজল ও মাস্কারা পরে আমি চলে গেছিলাম গয়নাগাটি পরতে। ও না না, আমি গয়নাগাটি পরার আগে পরেছিলাম সিঁদুরটা, যেটা ছাড়া পুরো লুকটাই অসম্পূর্ণ। বিয়ের পরে সাজগোজের মধ্যে এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো আমি সিঁদুর আর টিপটা পরে নিয়েছিলাম, তারপর গেছিলাম গয়নাগাটি পরতে। তো এই ঝুমকোটা ছিল আমার, আর গলায় যে নেকলেসটা পরেছিলাম ওটা ছিল মায়ের। তারপর আমি রেডি হতে হতে আমার হাজব্যান্ডও চলে এসেছিলো অফিস থেকে। এসেই তো তাড়া দেওয়া শুরু, জলদি করো জলদি করো। তারপর উনি দেখে বললেন যে এই কানেরটা ভালো লাগছে না, অন্য কানের পরো। তারপর আমি কানেরটা চেঞ্জ করে নিয়েছিলাম। তারপর উনি একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের লোকে একটু ছাঁটাই করছিল। তারপর উনিও রেডি হয়ে গেলেন। তারপর রওনা দিয়েছিলাম আমার বাড়ির উদ্দেশ্যে। আর যেতে যেতে এই যে বাইকে দেখছেন প্রতিষ্ঠাটি দাঁত বার করে হাসছি, কারণ উনি বলছিলেন ভিডিও করতে গিয়ে উল্টে পড়ে যাবে, ধরে বসো। কিন্তু আমি তো ভিডিও বানাচ্ছি, আমাকে তো একটুখানি রিস্ক নিতেই হবে, তাই না? এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের। গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে দেখেই মনে পড়লো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই চলে এলাম আজকে শেয়ার করতে। কেমন হয়েছে অবশ্যই জানিও।